আজকে আমরা দেখাবো অটো রিভার্স ফরওয়ার্ড সার্কিট, যেটা দ্বারা একটি মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ড ঘোরানো যায়। তো এখানে 4টি টাইমার দেওয়া আছে, সবগুলাই আইসি টাইপ টাইমার। তো টাইমার দিয়ে কানেকশন করা হয়েছে। যদি আমি প্রথম টাইমারটি অন করি তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর অন, এটা অন হয়েছে। এবং কি ম্যাগনেটিক কন্ডাক্টর 2, এই টাইমারে যতক্ষণ টাইম দেওয়া আছে এই টাইমটা পর এটা অন হবে। এই টাইমারটা অন হবে, মাঝখানে যে বিরতিটা আছে এই সময় মোটরটা অফ থাকবে। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন ম্যাগনেটিক কন্ডাক্টর কীভাবে অন অফ হয়। এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে দিয়ে আমি একটি মোটরকে কানেকশন করব। সেটা 3 ফেজও হতে পারে, সিঙ্গেল ফেজও হতে পারে। তো 3 ফেজ মোটর আগেই দেওয়া আছে এই চ্যানেলে। তো 3 ফেজ মোটর আমি দেখাবো না, আমি দেখাবো সিঙ্গেল ফেজ একটি মোটর। আমি এই মোটরটাকে এখন রিভার্স এবং ফরওয়ার্ড ঘোরাতে চেষ্টা করছি। তো যাই হোক, আমি এখন দেখব যে এটার ভিতরে 4টা তার আছে, মূলত 2টা কয়েল, একটা স্টার্টিং এবং একটা রানিং। তো আমি জানি না কোনটা কোন কয়েল। আমার হাতে একটা অ্যাভোমিটার আছে, আমি অ্যাভোমিটারটাকে ব্যবহার করে আমি স্টার্টিং এবং রানিং কয়েলটা শনাক্ত করব। আমি এই কয়েল এবং এই টার্মিনালটা ধরলাম, সেটাতে আমার রেজিস্ট্যান্স আসতেছে 8.4। আমি এটা ধরি, এই 2 টার্মিনাল ধরি, টেক্সট লাগানো আছে। এই টার্মিনাল এবং এই টার্মিনালটা ধরলাম, সেটাতে আসছে 9.4, অর্থাৎ 1 ওহম বেশি। তাহলে আমি বুঝতে পারলাম যে এটা আমার রানিং কয়েল, এটা স্টার্টিং কয়েল। এখন আমি আমার কাজের সুবিধার্থে কিছু তার এগুলোতে টার্মিনালগুলোতে ডাবলভাবে লাগিয়ে রাখবো। আমার এটি স্টার্টিং কয়েল। তো স্টার্টিং কয়েলের যে কোনো প্রান্তে আমি ক্যাপাসিটারটা সিরিজে লাগিয়ে দিলাম। আমি সিরিজে ক্যাপাসিটারটা লাগিয়ে দেব। যাই হোক, আমি ক্যাপাসিটারটা কানেকশন করলাম এবং অপর প্রান্ত থেকে প্রান্তে 2টি তার লাগিয়ে দিলাম। কানেকশনগুলো একটু শক্ত করে করতে হবে, যদিও আমি সোল্ডারিং করতেছি না, এখানে কেবল ক্লিপ বা সোল্ডারিং করা প্রয়োজন। আমি লুজ কানেকশন করে দেখাচ্ছি। এটা 20 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটার। এটা আমি স্টার্টিং কয়েলের সাথে সিরিজে কানেকশন করলাম এবং অপর প্রান্ত থেকে ক্যাপাসিটারের 2টি টার্মিনাল বের করলাম, অর্থাৎ প্যারালালভাবে কানেকশন করলাম। এখন অপর প্রান্তটাতে আমি আরও 2টি তার লাগিয়ে দেব, যাতে করে 2 দিকে ব্যবহার করতে পারি। জয়েন্টগুলোকে অবশ্যই টেপিং করতে হবে, টেপিং না করলে দুর্ঘটনা ঘটে যাবে। অনুরূপভাবে আমি রানিং কয়েলেও 2টো করে তার লাগিয়ে দেব। এটা রানিং কয়েল, আমরা আগে পরিমাপ করে শনাক্ত করতে পারছি। এটা রানিং কয়েলে আমি 2টা মাথায় করে দিলাম, ডাবল তার লাগিয়ে দিলাম, যাতে করে আমার কানেকশন করতে সুবিধা হয়। ওকে, অবশ্যই টেপিং করতে হবে।
আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে সাপ্লাই লাইনটা সরবরাহ করব। আমার সাপ্লাই লাইনটা এটা, এখানে একটা ফেস একটা নিউট্রাল, যদিও এখানে দুইটা রেড কালার ব্যবহার করা হয়েছে, কিন্তু একটা মূলত এখানে ফেস একটা নিউট্রাল, সিঙ্গেল ফেস লাইন। তো আমি নিউট্রালটা যে কোনো একটা টার্মিনালে লাগিয়ে দিলাম। আমি এটাই যদি নিউট্রাল ধরি তাহলে এখানে নিউট্রালের সাথে ডাবল করে দিলাম। এখানে দুইটা টার্মিনাল নিউট্রাল করব। আর এই টার্মিনাল নিউট্রাল, এই টার্মিনাল নিউট্রাল ম্যাগনেটিক কন্ডাক্টর অনের, এবং অনুরূপভাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের টার্মিনাল 1 এবং 2-তে নিউট্রাল দিয়ে দেব। আমি নিউট্রাল চারটা টার্মিনালে কানেকশন করে দিলাম। এখন আমি ফেজ তারটাকে আবার কানেকশন করব অপর টার্মিনালে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এই টার্মিনালটা এবং এই টার্মিনালটা খালি আছে, তো আমি এই দুই টার্মিনালে ফেজ দিয়ে দেব। হয়ে গেল এটা ফেজটা। অনুরূপভাবে অপর ম্যাগনেটিক কন্ডাক্টরের টার্মিনালটাতে কানেকশন করতে হবে। আমার সাপ্লাই লাইনের এইটা নিউট্রাল ধরছি আমি, এই টার্মিনাল নিউট্রাল, এইটার থেকে শর্ট করে আবার এখানে, আবার এই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আরেকটা তার দিয়ে শর্ট করে এই টার্মিনাল এবং এই টার্মিনাল হুবহু কানেকশন করা হয়েছে। এবং আরেকটা যেটা ফেস লাইনটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এক টার্মিনাল এবং এখান থেকে শর্ট করে এই টার্মিনাল দেওয়া হয়েছে। তাহলে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের এক পাশে কানেকশন হয়ে গেল। এখন আমি দেখব স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল কোনটা মোটরের। তো আমি জানি আগে পরিমাপ করে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমার এইটা রানিং কয়েল, অর্থাৎ আমার কাজের সুবিধার্থে আমি একটি তারের সাথে দুটো করে তার লাগিয়ে রাখছি। তো আমার এইটা রানিং কয়েলের একটা তারের মাথা, আমি এটাকে সরাসরি ফেজ কানেকশন করে দেব। তো আমি আগেই বলছি যে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরে এই টার্মিনাল এবং এই টার্মিনাল ফেজ, তো আমার এখানে দিলেও চলবে, এখানে দিলেও চলবে। যদি আমি এখানে দিই কোনো সমস্যা নেই, এখানে দিলেও কোনো সমস্যা নাই, কারণ আমার ফেজটা এই টার্মিনালেও আছে, এই টার্মিনালেও আছে। তো আমি এটার কানেকশন করে দিলাম। তাহলে আমার রানিং কয়েলের এক মাথায় ফেজটা সবসময়ের জন্য চলে গেল। এখন নিউট্রালের জন্য আমি দুইটা টার্মিনাল করে রাখছি। আমি একটা দেবো এই ম্যাগনেটিক কন্ডাক্টরে, একটা দেবো এই ম্যাগনেটিক কন্ডাক্টরে, কারণ দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর একসঙ্গে কখনোই অন হবে না। তো যদি এক ম্যাগনেটিক কন্ডাক্টরে লাগিয়ে দেয় তাহলে যখন এইটা অন হবে শুধুমাত্র রানিং কয়েলটা তখনই ফেজ পাবে, যদি এইটা অন হয় তখন পাবে না, তো কাজটা সঠিকভাবে হচ্ছে না। তো আমি ওই জন্য দুই ম্যাগনেটিক কন্ডাক্টরের দুই টার্মিনালে স্টার্টিং কয়েলের রানিং কয়েলের টার্মিনালটা লাগিয়ে দিলাম।
নিউট্রালটা। আর একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে ওই টার্মিনালেই লাগিয়ে দিলাম। এখন স্টার্টিং কয়েলের মূলত এই একটা টার্মিনাল ছিল, এই একটা টার্মিনাল ছিল। আমার কাজের সুবিধার্থে আমি একই টার্মিনালকে প্যারালাল কানেকশন করে দুটো তারে পরিণত করছি, যাতে করে আমি দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে খুব সহজেই লাগাইতে পারি। যাই হোক, একইভাবে আমি আরেকটা স্টার্টিং কয়েলের আরেকটা মাথায় ক্যাপাসিটারটা সিরিজে সংযোগ করে অপর টার্মিনাল থেকে আবার দুইটা তার বের করছি, দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কানেকশন করার জন্য। তো এখন আমি এমনভাবে এটা কানেকশন করব যাতে করে প্রথমবার এটাতে দিলে যদি ফেজ পায় এটাতে পাবে নিউট্রাল, আবার যদি এটা অন হয় এটাতে যদি ফেজ পায় তাহলে এটাতে পাবে নিউট্রাল। তো আমার এই বরাবর এই টার্মিনাল আছে নিউট্রাল, তাহলে এই বরাবর এটা নিউট্রাল। যদিও আমি এখানে রানিং কয়েলে নিউট্রাল দিয়ে দিছি এই টার্মিনাল থেকে, তো আমার এইখানে আমি একটা নিউট্রাল দিয়ে দিতেছি এই টার্মিনালটাতে। আমি নিউট্রাল কানেকশন করলাম। অর্থাৎ এখন যদি এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়, স্টার্টিং কয়েলের এই মাথাটা নিউট্রাল পাবে। আর যদি এই মাথাটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়, তাহলে আমি এটাকে ফেজ বরাবর কানেকশন করব, তখন এই কয়েলটাই ফেজ পাবে। অপর টার্মিনাল দুটো একইভাবে এখানে একটাকে ফেজ দেব আর একটাকে নিউট্রাল দেব। তো এই বরাবর আছে ফেজ, আমি এটাকে ফেজ দিলাম, এটা এখন ফেজ পাবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরে এখান থেকে এটাকে নিউট্রাল দিয়ে দিলাম। আমার কানেকশনটা করা শেষ। এখন আমি বোঝার সুবিধার্থে আবার বলে দিচ্ছি। আমার এটা ছিল স্টার্টিং কয়েল, স্টার্টিং কয়েলের একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, এই মোট দুইটা টার্মিনাল। তো আমি ওই দুইটা টার্মিনালকে চারটা টার্মিনালে পরিণত করছি। সেটা হচ্ছে যে একই তারের মাথায় দুইটা তার লাগাইছি, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে দিছি নিউট্রাল, আরেকটা থেকে দিছি ফেজ। একইভাবে এখানেও ক্যাপাসিটারটা সিরিজে লাগানোর পরে অপর প্রান্ত থেকে একটাতে দিছি নিউট্রাল এবং অপরটা দিছি ফেজ। আর এটা হচ্ছে রানিং কয়েল, রানিং কয়েলটাকে আমি সরাসরি ফেজ দিছি, মূল ফেজটা, এবং অপর প্রান্ত থেকে একটা দিছি নিউট্রাল এবং একটা দিছি ফেজ। তো এভাবে আমরা সিঙ্গেল ফেজ মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে চালাইতে পারি। সেটা ম্যানুয়ালও হতে পারে, অটোও হতে পারে। যদি আমরা এখানে চারটা টাইমার দিয়ে অটো কানেকশনই করছি, তো এটা মূলত যে টাইমটা এখানে সেট করবো ওই টাইম পর পর রিভার্স এবং ফরওয়ার্ড হবে আশা করছি। তো এবার আমরা মোটরটা চালায় দেখতে পারি। দেখতে পাচ্ছি মোটরটা মোটরটি এখন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ রিভার্স করতেছে। ফরওয়ার্ড নির্দিষ্ট টাইম পর এটাকে রিভার্স হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টস করবেন।